শুধু মানুষই নয়, খাবারের অভাবে ধুকে ধুকে মরতে বসেছে গাজার পশু পাখিও। মানবিক সংকটের যে অন্ধকার ছায়া গাজার মানুষের জীবনে নেমে এসেছে, সেই দুর্ভোগ থেকে মুক্তি পায়নি খাঁচায় বন্দী বন্য প্রাণীরাও। যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবারের অভাবে জীর্ণশীর্ণ হয়ে গেছে একসময়ের তেজি সিংহটিও। সিম্বা গাজা উপত্যকার অন্যান্য প্রাণীর মতোই তার শরীরের পুষ্টির জন্য প্রয়োজনীয় উপযুক্ত চিকিৎসা সেবা, ঔষধ এবং নির্দিষ্ট খাবারের প্রয়োজন। যুদ্ধের শুরু থেকেই আমরা এই প্রাণীগুলোর জন্য ঔষধ ও খাবার সরবরাহের জন্য বারবার আবেদন করে আসছি। খাবারের অভাবে চিড়িয়াখানায় অনেকটা ধুকে ধুকেই মরছে সিম্বা নামের এই সিংহটি। স্থানীয় পশু চিকিৎসক আইদ আবু নাজম জানান, সম্প্রতি সিম্বা ও তার সাথে থাকা আরেকটি সিংহ মারাত্মক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। বন্যপ্রাণীদের জন্য প্রয়োজনীয় বিশেষ যত্ন, নির্দিষ্ট চিকিৎসা ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গাজায় এখন পুরোপুরি অপ্রাপ্য। সত্যি বলতে গত কয়েক সপ্তাহ ধরে সিম্বা এবং একটি সিংহী মারাত্মক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। ওপরওয়ালাকে ধন্যবাদ যে এই কষ্টের মধ্যেও এগুলো বেঁচে আছে। আমরা সবাই জানি সিংহ এবং বন্যপ্রাণীদের জন্য বিশেষ যত্ন, নির্দিষ্ট খাবার এবং বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়। দুর্ভাগ্যবশত গাজায় এই সবকিছুরই অভাব রয়েছে। করুণ এ পরিস্থিতিতে বন্যপ্রাণীদের জীবন ঝুঁকি নিয়েও শঙ্কিত চিকিৎসকেরা। পশু চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ না পাওয়ায় বাধ্য হয়ে মানুষের ঔষধই খাওয়াচ্ছেন তারা। আর সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যুদ্ধের সূচনা থেকে আজ পর্যন্ত এই সিংহদের একবারের জন্য কোনো টিকা দেয়া সম্ভব হয়নি। টিকার অভাবে তাদের স্বাস্থ্য ঝুঁকি এখন চরমে। বহু ক্ষেত্রে আমরা বিকল্প চিকিৎসার আশ্রয় নিতে বাধ্য হচ্ছি। প্রয়োজনে আমরা মানুষের ঔষধ ব্যবহার করছি। সীমিত সামর্থ্য, সম্পদ ও সরঞ্জাম নিয়েও আমরা এদের বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগানোর চেষ্টা করে যাচ্ছি। সিম্বা এবং অন্যান্য প্রাণীর এখন সবচেয়ে বেশি প্রয়োজন হলো জীবন রক্ষাকারী ঔষধ, বিশেষ করে টিকা। সত্যি বলতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিংহদের কোনো টিকাই দেওয়া হয়নি। খাদ্য নিরাপত্তার অভাব এবং পশু চিকিৎসার এই ভয়াবহ শূন্যতার কারণে গাজায় ইতোমধ্যেই করুণ মৃত্যু হয়েছে বহু বন্য প্রাণীর। স্থানীয় পর্যায়ে প্রচেষ্টা চললেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এখন আন্তর্জাতিক মহলের প্রতি পশু চিকিৎসকদের দাবি, অবিলম্বে এই সংকটাপন্ন প্রাণীদের জন্য প্রয়োজনীয় ঔষধ ও টিকা পাঠানোর ব্যবস্থা করা হোক। গাজায় বছরের পর বছর ধরে চলমান সংঘাত ও যুদ্ধ আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যুদ্ধ কেবল মানুষের জীবনই নয়, প্রকৃতি ও বন্যপ্রাণীর অস্তিত্বকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।